আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সামনে পবিত্র রমজান মাস। তো এই রমজান মাস উপলক্ষ করে বর্তমানে মক্কা এবং মদিনাতে আলহামদুলিল্লাহ প্রচণ্ড পরিমাণ হাজি সাহেবদের আনাগোনা চলতেছে। তো দর্শক, আজকে আমরা চলে এসেছি মদিনায় মসজিদে নববীতে। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, এখন আমরা যারা রিয়াদুল জান্নায় যেতে চাই, বছরে একবারই আসতে পারি, তাও নুসুক অ্যাপস থেকে অ্যাপ্লিকেশন করে ওদের ডেট অনুযায়ী। তাছাড়া সচরাচর রিয়াদুল জান্নায় আসা সম্ভব হয় না। আর এখন যে একটা চাপ, সেই চাপে নুসুক অ্যাপ থেকেও ডাউনলোড করে হাজি সাহেবরা বা যারা এখানে প্রবাসী ভাইয়েরা আছে বা যারা এখানে অবস্থান করে, কেউই মানে সিরিয়াল পাচ্ছে না ঠিকঠাক মতো। যখনই নুসুক অ্যাপ থেকে অ্যাপ্লিকেশন করতেছে তখনই ওয়েট লিস্টে রাখতেছে, কারণ চাপটা একটু বেশি, যার কারণে একটু সময় নিতেছে। অনেকে আছে 14 দিন 15 দিনের ওমরা প্যাকেজে আসতেছে, তারাও রিয়াদুল জান্নাহ জিয়ারা করতে পারতেছে না, কারণ এখানে সিস্টেমটা হচ্ছে নুসুক অ্যাপস থেকে বা সরকারি যেই ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লিকেশন করার পর তারা ডেট দিবে বা ওদের কাছ থেকে একটা কিউআর কোড স্ক্যানার আসবে, সেটা স্ক্যান আসার পরে ওই স্ক্যানার কোড দিয়ে ভিতরে যেতে পারবে। তো যারা রিয়াদুল জান্নায় যেতে পারেন না এই সমস্যার কারণে, বা যারাই এখানে থাকেন, তারা সবাই অনেকে জানেন না যে রিয়াদুল জান্নায় যাওয়া ছাড়াও নবীজিকে সালাম দেওয়া যায় বা নবীজি রওজা মুবারক জিয়ারা করতে পারি আমরা। তাই আমরা চলে এসেছি সেই রিয়াদুল জান্নাহর পাশেই, যেখানে আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে। তো আমরা অলরেডি মসজিদে নববী, মসজিদের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে মসজিদে নববীর যে ওয়াল, মসজিদের সেই ওয়ালের দৃশ্য দেখুন, কত সুন্দরভাবে কারুকার্য করে কাজ করা, এবং নিরাপত্তার জন্য একটু পরপর সিসি ক্যামেরা বা ওদের যেই সিস্টেমগুলো আছে সাজানো গুছানো, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। ওপরে এবং বাহিরের যে ওয়ালগুলো সবগুলো কোরআনে লেখা। ওয়ালগুলোতে খুব সুন্দর নকশি করে কালার করে কোরআনগুলো লেখা আছে আলহামদুলিল্লাহ। সামনে যেই মিম্বারটা দেখতেছেন, এখানে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়া হয়। এই হচ্ছে রিয়াদুল জান্নাহ। আমাদের ওই পাশে যেই পর্দা সিস্টেম করে একটা ব্যারিকেড দেওয়া আছে, সেটার উল্টো পাশেই রিয়াদুল জান্নাহ। প্রচণ্ড পরিমাণ মানুষ এখানে অবস্থান করতেছে। সবাই রিয়াদুল জান্নাহ দেখার জন্য কাপড় টান দিয়ে ভিতরের দেখতেছে। তো ভিতরে যারা অবস্থান করতেছে সবাই নুসুক অ্যাপসের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করা। তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি নবীর রওজার পাশে, সেখানে সালাম পেশ করব। अजान नीचे होनी है, वो बढ़िया
আলহামদুলিল্লাহ দর্শক, দীর্ঘক্ষণ লাইন মেনটেন করে আমাদের গন্তব্যে চলে এসেছি, যেখানে শুয়ে আছে আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে এসে তার রওজা মুবারক জিয়ারা করব এবং তার শানে তাকে সালাম পেশ করব। এখানে আসার পর কোন স্থানে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। তো দর্শক, আজকে আপনাদেরকে সেই স্থানটা খুব ভালো করে দেখাবো। এখানে দুইটি খালি শুধু এমনি দুইটা বক্স করা আছে, দেখেন দুইটা ছোট ছোট ফুর্তি করা আছে। অনেকে এটা নিয়ে অনেক কিছু ভাবেন, আসলে এই দুইটা খালি, এখানে কিছুই নেই। এই দুইটা এভাবেই মানে ডিজাইন আকৃতি করে বানায় রাখছে। ঠিক তার সামনেই হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই যে বড় যেই ইয়াটা গর্তের মতো দেখা যাচ্ছে, ঠিক এই সোজাই হচ্ছে রওজার মূল অংশ। এই সোজাই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। অনেকে ভুল করে থাকেন, সামনে পিছে মনে করেন সবগুলোই হতে পারে বা অন্যটা, আসলে এখানেই উপরে লেখাও আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক তার পাশেই আপনার আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারপর আরও দুইটা এরকম খালি বক্স আছে, যেটাকে অনেকে অনেক কিছু মনে করে থাকেন। ওই দুটো খালি, আসলে ওই দুটোর ভিতরেও কিছুই নেই। তো আলহামদুলিল্লাহ, আমরা নবীর রওজা জিয়ারা করে সালাম পেশ করে বাইরে চলে আসছি। আসলে এখানকার অনুভূতি মুখে ভাষায় বলার মতন নাই। যারা এখানে আসছেন তারাই এটার অনুভূতি সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো ধারণা আছে। তো দর্শক, আজকের মতো এখান থেকেই বিদায় নিব। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে এবং ভালো কোনো স্থান নিয়ে আপনাদের মাঝে চলে আসব ট্রাভেলার মাহাদির পক্ষ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। जल्दी आ जाओ तुम भी। खाना खा लीजिए, खाना